ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا من الله وبإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا بآياتنا وقالوا مسلمين ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما दुआरे आयशा से पलकी दे सजाइया दे आए दुआरे आयशा से पलकी दे सजाइया दे बरई पतर गरम जाले बरई पतर गरम जाले गोसल कइरा दे दुआरे आयशा से पलकी दे सजाइया दे आए दुआरे आयशा से पलकी दे सजाइया दे 3.5 হাত মাটির ভিতর রাইখা সভায় এই দুনিয়ায় এখন আমার আপন কেহ নাই 3.5 হাত মাটির ভিতর রাইখা সভায় এই দুনিয়ায় এখন আমার আপন কেহ নাই কি আর হবে দেরি কইরা কি আর হবে দেরি কইরা কাফন সাইজা দে দুয়ারে আয়শা তে পালকি দে সাজাইয়া দে আমায় দুয়ারে আয়শা তে পালকি দে সাজাইয়া দে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার আল্লাহ যে তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে আমরা সবাই মিলে শুকর আদায় করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আমাদের শাফায়েতের একমাত্র কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা হামিম সিজদা থেকে এবং সূরা যুখরুফ থেকে একটি আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শ্রবণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে কতিপয় কথা ঈমানের আলোকে, আমলের আলোক নিয়েতে আমরা যেন আমল করতে পারি, এ কথাগুলো শুনে যেন আমরা পরলৌকিক জীবনে আমরা শুধরাই নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদের দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা গুণের কথা বলছেন, অথচ এই ঈমানদারদের ব্যাপারে, যারা ঈমানদার, এই ঈমানদার কারা, এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমের ভিতরে 30টা গুণ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলি। কারা ঈমানদার, কারা মুমিন, এই ব্যাপারে আল্লাহ পাক 30টা গুণ বর্ণনা করেছেন। এই 30টা গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা মুমিন। সুবহানাল্লাহ। আবার পক্ষান্তরে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 70টা গুণ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন কোরআনে 30টা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 70টা। এই গুণগুলোর মধ্যে যদি আমরা থাকি অবশ্যই আমরা ঈমানদার হিসেবে দাবি করতে পারবো। আর যদি এই গুণের মধ্যে আমি আপনি না থাকি, কশিন কালো আমার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, জুব্বা, অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা মুমিন হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবো না। কারণ এই গুণগুলো আমাদের প্রয়োজন। আজকে এই গুণগুলো নিয়ে যেহেতু আলোচনা করবো না, লম্বা চওড়া কথা, আগামী জুমায় যদি সময় সুযোগ হয় এই 30টা গুণের কথা আল্লাহ কোরআনে কোন কোন জায়গায় বলছেন, এই 30টা গুণের কথা আমরা আগামী জুমায় শুনবো। আমরা যেন এই 30টা গুণ অনুপাতে আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা। এই আয়াত যখন নাযিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ রজনীতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলেন, আল্লাহর নবী ফিরে আসতেছেন, মনের মধ্যে একটা ব্যথা তাকে ধাক্কা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওই উম্মতদের কথাগুলো অন্তঃকরণের মধ্যে ধাক্কা দিচ্ছে। হায় রে, আমি তো আল্লাহর কাছ থেকে যাচ্ছি, কিন্তু আমার উম্মতগুলোর কি হবে? আল্লাহর নবী উম্মতদের জন্য উম্মতদের বেকুলতায় উম্মতদের কথা ভাবতে ভাবতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটি করা শুরু করে দিলেন। আল্লাহর নবী এখনো দুনিয়াতে আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মিরাজ রজনী থেকে প্রত্যাবর্তন করতেছেন, এখনো জমিনের মধ্যে রাসূল আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার উম্মতদের জন্য কান্নাকাটি করা শুরু করে দিলেন, আমার উম্মতদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবীর কান্নাকাটি সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে বিশ্ব নবীর হাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফ নামে সূরাটা নাযিল করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে দুইটা গুণের কথা আমার আল্লাহ তুলে ধরলেন। আমার আল্লাহ বললেন, ও নবী, আপনি বেকুল হবেন না, এভাবে কাঁদবেন না। আপনার উম্মতেরা যদি দুইটা গুণ অর্জন করতে পারে, আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদেরকে জান্নাতে যাওয়ার শুভ সংবাদ আপনাকে দিতে হবে না, আমি আল্লাহ ডাইরেক্ট তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দেব। দুইটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরে চিন্তা করার কোনো কারণ নাই।
টেনশন করার কোনো কারণ নাই। কারণ তোমার উম্মতেরা যদি দুইটা গুণ অর্জন করতে পারে, এই দুইটা গুণ অর্জন করা যদি আমার কোনো বান্দা হয়, আপনার কোনো উম্মত হয়, তাহলে আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদেরকে জান্নাতে যাওয়ার একটা শুভ সংবাদ আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কি সেই শুভ সংবাদ, কি সেই গুণ, যে গুণটা এত বড়? আল্লাহ রাব্বুল আলামিন এই গুণের মধ্যে থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা। এক নম্বর, যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ পড়ি। ঈমানটা কেমন জিনিস? ঈমান একটা এমন জিনিস, ঈমান যদি আমি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি কখনো আপনি অশ্লীলতা বেহাপনার মধ্যে অংশগ্রহণ করবেন না। যদি আপনার ঈমান সঠিক থাকে, আপনি খারাপ কাজে অংশগ্রহণ করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী রে, আপনার উম্মতেরা যদি এক নম্বরে ঈমানওয়ালা হয়, সুবহানাল্লাহ পড়ি, তার মানে ঈমানদার হলে পরে আমার আল্লাহ বলেন, ও গোলাম, চিন্তা করার কোনো কারণ নাই। যদি তোমার ঈমানটা মজবুত হয়, ঈমান যদি মজবুত হয়, ঈমানদার যদি তুমি মজবুত হতে পারো, তাহলে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাইরেক্ট জান্নাতে যাওয়ার শুভ সংবাদ দিয়ে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই আয়াতগুলি পাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা শান্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি আমরা একজন আরেকজনটা গান গাই যতক্ষণ পর্যন্ত পাই, কিন্তু আমার আপনার নবী, যেই নবী দুনিয়াতেও কাঁদলেন, আবার ওই কবরের মধ্যে যেখানে তিনি শুয়ে আছেন, ওখানেও তিনি আমাদের জন্য কাঁদতেছেন। আবার হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিনও আমার নবী আমাদের জন্য ব্যাকুল ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আমাদের মাপ নেওয়ার জন্য। সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আমরা মসজিদ থেকে যখন বাড়িতে যাব, হয়তো আমার আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট করবেন, আল্লাহ অমুক জায়গায় উত্তম পাড়া মসজিদ থেকে আসলাম, আল্লাহ তারা আপনার গোলামেরা খুব সুন্দর ভাবে সালাত আদায় করলো, জুমার খুতবা শুনলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যাও তো, ওরা কতজন ছিল? ফেরেশতারা এসে 1 2 3 4 5 6 এভাবে গুনতে বলে, আল্লাহ ওরা 100 জন ছিল। আরেকজন ফেরেশতা বলবেন, আল্লাহ আমি আর একটু ভালো করে গুনে আসবো কি? বলে যাও আরেকবার গুনে আসো। আরেকজন ফেরেশতা এসে বলতে বলছে, হ্যাঁ শুধু মুসলিম বলছে, ইমাম সাহেব তো কোনো বলে নাই। উনি যে আল্লাহর কাছে বলছেন আল্লাহ 101 জন, বলে বাড়লো কেন? বলে বাড়লো, উনি ইমাম সাহেবকে ধরেন নাই, এই জন্য বাড়ছে। বলে আচ্ছা এখন দেখো তো, ওদের মধ্যে কয়টা ইমানদার আর কয়টা বেঈমানদার, কয়টা সলিড ইমানদার আর কয়টা বেসলিড ইমানদার, একটু খোঁজ নাও তো। একজন ফেরেশতা দাঁড়িয়ে বললেন, আল্লাহ আমি জানি ওদের মধ্যে কয়জন বেঈমানদার আর কয়জন ইমানদার। আল্লাহ বলবেন, তুমি জানো, বলো। বলে আল্লাহ ওদের মধ্যে 70 জন বেঈমানদার। বলে মানে এইমাত্র তোমরা বললে 101 জন ইমানদার, এখন বলতেছো 70 জন বেঈমানদার, কারণটা কি? বলে আল্লাহ এই 70 জনের গুণ আমি কি বর্ণনা করব? ফেরেশতারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই 70 জন মুনাফিকের গুণ কি আমি আল্লাহ বর্ণনা করব? আল্লাহ বলবেন, হ্যাঁ বলো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফেরেশতারা বলবেন, আল্লাহ 1 নম্বর হলো এরা সুদ খায়, এদের মুখের মধ্যে দাড়ি, এদের মাথায় টুপি, গায়ে বড় জুব্বা, দেখতে বড় ভালো, কিন্তু আল্লাহ এরা হলো সুদখোর। 1 নম্বরে ওরা হলো সুদখোর, ওরা সুদ খায়। যারা সুদ খায় তাদের পশ্চিমকাল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিশ্ব নবী বলেছেন, যারা সুদ খায়, এই লোকটা যদি সুদ না ছাড়ে, তওবা যদি না করে, তাহলে সে 1 নম্বর অপরাধ আল্লাহর সঙ্গে যুদ্ধ করলো, ঘোষণা করলো। সবচেয়ে ছোট অপরাধ নিজের মায়ের সাথে জেনা করা। আপনি এত বড় একটা অপরাধ জানার পরেও কেন সুদ ছাড়েন না? এত বড় অপরাধ জানার পরেও কেন সুদ ছাড়েন না? আজকে এই সুদের টাকায় আপনার ভুঁড়ি, সুদের টাকায় আপনার টুপি, সুদের টাকায় আপনার পাঞ্জাবি, সুদের টাকায় আপনার শরীর, আপনি যতই কিছু চেষ্টা করেন না কেন, আল্লাহর দরবারে কশিন কেন আপনার ইবাদত